ইচ্ছা থাকলে মানুষ কত কিছুই না করতে পারে। আসলে কোনো কাজই কঠিন না, প্রবল ইচ্ছা শক্তি এবং ধৈর্য থাকলে যে কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব। সো আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর এই ভিডিওটি ছিল সন্ধ্যার দিকের ভিডিও। তো আমার ভাবি এখানে কিছু বেবি সুইট বানাচ্ছে, তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম আর কি। এই বেবি সুইটগুলো দেখতে আর কি খুবই ভালো লাগে, দেখে মনে হচ্ছে যে এক একটা রসগোল্লার মতো আর কি সুন্দর ফুলে উঠছে তেলে দেওয়ার সাথে সাথেই। আসলে কোনো কাজই কঠিন না, কেউ যদি ইচ্ছা করে যে এই কাজটা আমি করব, আর একটু ধৈর্য ধারণ করে এবং পরিশ্রম করে ওই কাজটার পিছনে, অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে একদিন না একদিন। তো এই তো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর এখানে চিনির শিরায় দিয়ে দেওয়া হয়েছে আর এইভাবে রেখে দেওয়া হবে সারা রাত। তারপর ভালোভাবে চিনির শিরাটুকু আর কি মিষ্টির ভিতরে ঢুকে মিষ্টিটা ফুলে যাবে এবং পারফেক্টভাবে বেবি সুইটগুলো তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য আর কি। আসলে আমাদের মেয়েদের প্রত্যেকেরই উচিত স্বাবলম্বী হওয়া। আসলে লাইফে কখন কার কোন পরিস্থিতি আসে বলা যায় না, যে কোনো কাজ শিখে রাখলে আর কি ক্ষতি নেই। তারপর এই অংশটুকু ছিল পরদিনের ভিডিও আর কি। এখানে একদিনের ভিডিও না, 2 বা 3 দিনের ভিডিও হবে। আমি একটু একটু করে নিয়েছি আর কি। তো এখানে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো চিকেন রান্না করব আর হচ্ছে গিয়ে শুটকি দিয়ে লতি রান্না করব। একদিকে আমি চিকেনগুলো বাছছি আর পাশের চুলায় আমি এই তো লতি রান্না করার জন্য পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো হালকা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাতে মশলাগুলো দিয়ে দিব, প্লাস শুটকিটাও দিয়ে দিব। এই তো মশলা দিয়ে আমি একটু পানি দিয়েছিলাম। মশলাটা কষিয়ে আসার পর এখানে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। তারপর চিকেন রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। যখন পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার চলে এসেছে, তারপর এখানে আমি আদা রসুন পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা আর কি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপর দিয়ে দিলাম এই তো টক দই ছিল, তারপর ছিল বাদাম বাটা আর হচ্ছে পোস্তদানা বাটা একসাথে করা ছিল, আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় লতিটাকেও একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি আর কি। এই তো প্রায় হয়ে গিয়েছে লতি রান্না করতে আর কি, বেশি সময় লাগে না। তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি একটু রান্নাটা করে নিব। আর এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। মশলা যত কষাবো ততই তরকারির টেস্ট বাড়বে। তারপর আমার এই তো লতিটা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে এই তো চিকেনগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। আর রান্না করার একটু ভিডিও হয়তো করতে পারি, কিন্তু রান্নার পরের ভিডিও আমার আর করতে মনে থাকে না আর কি, ঝামেলা হয়ে যায়। আর রান্না করার পর যে যার মতো খেয়ে ফেলে, তো আর পরে ভিডিও করা হয় না। ইদানিং এমনটাই হচ্ছে, খুব তাড়াহুড়ার মধ্যে আর কি রান্নাবান্না শেষ করি। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি আজকে এটুকুই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।